হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? আর আমি সকাল সকাল বিছানা ঝাড়ছি। একবার বিছানা ঝাড়া হয়ে গেছিলো, তারপরে আমার হাজব্যান্ড আমার ছেলে বিছানার উপরে চা খেয়েছে, তার জন্য বিস্কুট ফেলেছে। আর আমার না ক্যামেরা রাখার অনেক অসুবিধা, ড্রেসিং টেবিলের এখানে রেখেছিলাম, তার জন্য আয়নাটা এসে গেছে। আর এই দেখো আমার রুম পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে গুছানো। আর এই বেডশিটটা আমার রাখা ছিল অনেক দিন থেকে, আমি আজকে দেখলাম। আর এতগুলো কাপড় আছে কাচার জন্য, আর ড্রেসিং টেবিলের মানে কতই আমি গুছিয়ে রাখি। এগুলোতে আমি নেল পেন্ট পাউডার সব কিছু রাখতাম, কিন্তু আমার ছেলেটা না সব ফেলে দেয়। তার জন্য আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলের ভিতরে। আর এখন আমি এমনি করে রেখেছি, শুধু জলের বোতল রেখেছি, কারণ আমার ছেলের আমার হাজব্যান্ডের খুব জল তেষ্টা পায়। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের ভিতরে আমি সব কিছু রেখেছি, আর বাইরে এই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর আমি না সবসময় বন্ধ করে রাখি, কেন কি আমার ছেলে না বারবার খুলে দেয়, খোলার পরে সব জিনিস বের করে নেয়। আর মিশো থেকে এসেছিলো আমার ছেলের এই ব্যাগটা। ও ভাবো এখন স্কুল যায় না, কিচ্ছু না, এখন তো ওর 2 বছরও হয়নি, তাও ওকে ব্যাগ চাই। তার জন্য ওকে একটা ব্যাগ কিনে দিলাম। আর দীপাবলি মানে কালী পূজা তো প্রায় চলে এলো বলতে আজকে বার হচ্ছে। যারা যারা কালী পুজো করো তারা নিশ্চয়ই জানবে, আগের দিন বারের ভাত খেতে হয়। আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, একটা মা লক্ষ্মী নিয়ে এসেছিলাম, এটা পাতবো আজকে। আর এই দেখো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর কতই ঝাড়ু দিই, আমার ছেলে খুব ময়লা করে। আর রাত্রেবেলায় একবার ঝাড়ু দিয়ে নিই, এক সাইডে ময়লাগুলো রেখে দিই। তারপর এখন দেখো আবার ঝাড়ু দিচ্ছি পুরো ঘর। না ঝাড়ু দিতে গেলে পালঙের তলে এত ঝাড়ু দিই, তাও আমার ছেলে একটা করে খেলনা বের হয়। আর এখন তো আমার ভাগনাটা এসেছে, ভাগনাটাও খুব বদমাশি করে ছেলের সাথে। এই দেখো রুমগুলা এখন ঝাড়ু দিচ্ছি। আর আজকে হচ্ছে কালী পূজার বার, কালকে হচ্ছে কালী পূজা। আমি ভাবছিলাম ডন্ডি দেবো, তোমরা সবাই জানো যে ডন্ডি দিতে হয়। আর আমার মানসিক ছিল, তো আমার হাজব্যান্ড বলছে তোমার এই 1-2 বছরও হয়নি, তোমার সিজার করা, তার জন্য এবছর বলছে জড়া বছর দিতে নেই, বলছে আগের বছর দিবে। আমার ছেলে 3 বছর হয়ে যাবে তাই। আর এই দেখো আমি রুম এখন ঝাড়ু দিচ্ছিলাম। আর আমার শাশুড়িরও কাজ হয়ে গেল প্রায়। আমি চাই সকাল সকাল জলদি জলদি কাজগুলো হয়ে যায়, কিন্তু না ছোটো বাচ্চা থাকতে গেলে হয় না বাড়িতে। আর যেদিনকে তোমাদের দাদা ভাই থাকে সেদিন তো আরও হয় না, কারণ ও খুব লেজি। ও বসে বসে থাকবে, এমন ইজি ইজি কোনো এমন করবে যে কিছু করতেই দেবে না কাজ। বাচ্চা কোনো বেশি ধরতে চায় না, মানে একটু একটু ছেলেটাও বদমাশি করে তাই। আর এখন বাজে, যখন আমি ভিডিওটা এডিটিং করছি এখন বাজছে 2টো। ও এখন গেছে স্নান করতে। ভাবা যায় পুরো দিনটা রবিবারে এমনি বেস্ট গেল, আর 2টোর সময় যাচ্ছে স্নান করতে। আর এই দেখো আবার রুম ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমি এবারে রুমটাকে পুছবো, তার আগে আমি এগুলো রাখতে গেলাম। আর আমার শ্বশুর এসেছিলো চাল নিয়ে। আর এই দেখো আমার স্নান করা কমপ্লিট হওয়ার পর আমি দেখো পুজো করেছি। আর এই ঠাকুরগুলো নিয়েছি আমি, কাল গিয়েছিলাম বাজার, তার জন্য ঠাকুরগুলো নিয়ে এসেছি। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই দেখো এটা ছিল না এখানে। আর এই আমার নিউ ফোনে আজ এটা ফার্স্ট ভিডিও হচ্ছে আমার। এই দেখো এটা হচ্ছে আমাদের ভাগনাটা। আর দেখো তোমাদের দাদাভাই তখন থেকে বসে স্নান করেনি, আর আমার ছেলেকে আমি স্নান করে রেডি করে দিয়েছি। এই দেখো